হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসএমএইচ ডিজিটাল এডুকেশন। আগের শর্টসে আমরা দেখেছিলাম যে ট্রান্সপিরেশন কীভাবে হচ্ছে এবং তার কিছু টেকনিক্যাল দিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা জানবো এমন একটি প্রসেস যেটি অনেক সময় আমাদের কনফিউজ করে দেয়, সেটি হলো গার্টেশন বা নিঃস্রবণ। ওকে, আমরা অনেকেই ভোরবেলা গাছের ডগায় বা পাতায় জলের ফোঁটা জমে থাকতে দেখতে পাই। ওটা কিন্তু শিশির নয়, ওটাই হলো গার্টেশন বা নিঃস্রবণ। ওকে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ফার্স্ট পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, ট্রান্সপিরেশন হয় স্ট্রোমাটা দিয়ে, কিন্তু গার্টেশন হয় পাতার কিনারায় থাকা স্পেশাল এক ধরনের ছিদ্র দিয়ে, যাকে আমরা বলি হাইড্রাথোডস বা জলরন্ধ্র। ওকে, সেকেন্ড ডিফারেন্সটা কিন্তু খুবই ভাইটাল। ট্রান্সপিরেশনে জল বের হয় ভেপার বা বাষ্প আকারে, কিন্তু গার্টেশনে জল বের হয় কিন্তু একদম লিকুইড ফরম্যাটে বা লিকুইড ফর্মে, সেটা বা ড্রপলেটস হিসেবে। ওকে, আর এই জল কিন্তু পিওর নয়, এতে অনেক সময় অর্গ্যানিক এবং ইনঅর্গ্যানিক মলিকুল কিন্তু মিশ্রিত অবস্থায় থাকে। ওকে, এখন প্রশ্ন হলো গার্টেশন কেন হয়। ওকে, তার উত্তর হচ্ছে, যখন মাটিতে জলের পরিমাণ খুব বেশি থাকে কিন্তু ট্রান্সপিরেশন রেট খুব কম, তখন গাছের রুটে এক প্রকার পজিটিভ প্রেশার তৈরি হয়, যাকে আমরা বলি রুট প্রেশার। এই রুট প্রেশারের কারণেই হাইড্রাথোড দিয়ে কিন্তু জল নির্গত হয়ে আসে। সাধারণত রাতের দিকে বা ভোরে সবচেয়ে বেশি এই গার্টেশন লক্ষ্য করা যায়। সো নেক্সট টাইমে এক্সামে যদি প্রশ্ন আসে যে গার্টেশনের সময় মেন ড্রাইভ ফোর্স কী, তাহলে আমাদের চোখ বন্ধ করে উত্তর কিন্তু হবে রুট প্রেশার। ওকে, এই ছিল আমাদের গার্টেশন নিয়ে কিছু টেকনিক্যাল কথাবার্তা, যা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। বায়োলজির এরকম আরও লজিক্যাল ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আমরা ডিসকাস করব C3 এবং C4 সাইকেলের বেসিক ডিফারেন্স। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।